হ্যালো বন্ধুরা, টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা ভিডিও থাম্বনেলটা দেখেই বুঝতে পারছেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সেই সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটাই অন করে দেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে দেখুন যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, এটা রাজ্য সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আপনারা হয়তো অনেকে অবগত আছেন, রাজ্য সরকার কিন্তু এখন সরাসরি কৃষকদের কাছ থেকে কিন্তু ধান ক্রয় করেন। তো রাজ্যে আমাদের যে সমস্ত ধান ক্রয় কেন্দ্রগুলি আছে প্রত্যেকটা কেন্দ্রে এখন 2 জন করে অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার। তাদের বেতন কিন্তু 11,000 টাকা। তো কোন জেলায় কত ভ্যাকেন্সি আছে আমি বিস্তারিত জানাবো, তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন। আমি বিস্তারিতভাবে জানিয়ে দেবো কারা এইটার সুযোগ পাবেন এবং কোন জেলায় কতজন শূন্যপদ আছে এটা আমি জানিয়ে দেবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। তো দেখুন, এটা গতকাল প্রকাশিত হয়েছে 24 তারিখ 24শে জানুয়ারি 2019 সালের বর্তমান পত্রিকা। সেখানে কিন্তু প্রকাশিত হয়েছে খবরটা, ধান কেনার গতি বাড়াতে অস্থায়ী 2000 কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার। তো দেখুন এখানে উপরেই বড় করে লেখা আছে এবং তাদের ভাতা কিন্তু 11,000 টাকা। এখানে দেখুন দেওয়া আছে 11,000 টাকা তাদের ভাতা। তো এখানে দেখুন যুবশ্রী স্বসহায়ক ও 100 দিনের প্রকল্প থেকে বাছাই হবে, কিন্তু প্রার্থী বাছাই হবে। এবার ডিটেলসটা দেখুন এখানে কি দেওয়া আছে। লোকসভা ভোটের আগে ধান কেনার কাজে গতি আনতে অস্থায়ী কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য খাদ্য দপ্তর। যুবশ্রী স্বসহায়ক দল ও 100 দিনের প্রকল্পে কর্মীদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে ওই নিয়োগ করা হবে। রাজ্যের 21টি জেলায় 1000 নতুন ধান ক্রয় কেন্দ্রের জন্য মোট 2000 কর্মী নিয়োগ করা হবে। অস্থায়ীভাবে নিয়োগ হওয়া এই কর্মীদের প্রতি মাসে 11,000 টাকা ভাতা দেওয়া হবে। তো দেখুন যারা চান্স পাবেন, যারা এটাই করবেন তাদের কিন্তু 11,000 টাকা করে কিন্তু পার মান্থ ভাতা দেওয়া হবে। তারপর দেখুন নিচে এখানটায় দেওয়া আছে, রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ধান কেনার ক্যাম্পের সংখ্যা বাড়ানো এবং কাজে গতি আনায় জন্য অস্থায়ীভাবে কর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। যুবশ্রী স্বসহায়ক দল ও এমজিএনআরইজি এর কাজ করা কর্মীদের ভেতর থেকে জেলা সিলেকশন কমিটি যোগ্যদের বেছে নেবে। তো বুঝতে পারছেন, যারা যুবশ্রী প্রকল্প থেকে ভাতা পান এবং যাদের স্বসহায়ক দল আছে এবং মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল যে এমপ্লয়মেন্ট গ্যারান্টেড অর্থাৎ যাদের জব কার্ড আছে সেই সমস্ত কর্মীদের থেকে কিন্তু বাছাই করে নেবে। তো কোথায় কত ভ্যাকেন্সি আছে আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেওয়া আছে, আলিপুরদুয়ার অতিরিক্ত 30টি ক্যাম্পের জন্য 60 জন, বাঁকুড়ায় 50টি ক্যাম্পের জন্য 100 জন, বীরভূম জেলায় 75টি ক্যাম্পের জন্য 150 জন, কোচবিহারে 30টি ক্যাম্পের জন্য 60 জন, দক্ষিণ দিনাজপুরে 10টি ক্যাম্পের জন্য 20 জন, দার্জিলিংয়ে 20টি ক্যাম্পের জন্য 40 জন, হুগলিতে 50টি ক্যাম্পের জন্য 100 জন, হাওড়ায় 60টি ক্যাম্পের জন্য 120 জন, জলপাইগুড়িতে 50টি ক্যাম্পের জন্য 100 জন, ঝাড়গ্রামে 30টি ক্যাম্পের জন্য 60 জন, মালদায় 35টি ক্যাম্পের জন্য 70 জন, মুর্শিদাবাদে 75টি ক্যাম্পের জন্য 150 জন, নদিয়াতে 40টি ক্যাম্পের জন্য 80 জন, উত্তর 24 পরগনায় 80টি ক্যাম্পের জন্য 160 জন, পশ্চিম বর্ধমানে 20টি ক্যাম্পের জন্য 40 জন, পশ্চিম মেদিনীপুরে 50টি ক্যাম্পের জন্য 100 জন, পূর্ব বর্ধমানে 80টি ক্যাম্পের জন্য 160 জন, পূর্ব মেদিনীপুরে 75টি ক্যাম্পের জন্য 150 জন, পুরুলিয়ায় 40টি ক্যাম্পের জন্য 80 জন, দক্ষিণ 24 পরগনায় 70টি ক্যাম্পের জন্য 140 জন, উত্তর দিনাজপুরে 30টি ক্যাম্পের জন্য 60 জন কর্মী নিয়োগ করা হবে। তো এখানে দেখুন প্রত্যেকটা জেলার কিন্তু এটা দেওয়া আছে। আপনারা যদি পারেন, এটা 24 তারিখের বর্তমান পত্রিকা 24শে জানুয়ারি আপনারা কালেকশন করে খবরটা দেখতে পারেন। তো আশা করি খবরটা ভালো লাগবে। অবশ্যই আমার ভিডিওটার নিচে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়ে যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।